কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করে দিয়ে চলে আসে, তখন ওই মৃত ব্যক্তিটা এমন ভাবে কান্না করে, এমন ভাবে চিৎকার করে, যে চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, এমনিতেই বাবাহারা শোকে সন্তান কান্না করে, মাহারা শোকে সন্তান কান্না করে, সন্তান হারা বেদনায় মা বাবা কান্না করে, তবে ওই কবরবাসীর চিৎকারটা যদি দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার মানুষ সংসার জিন্দেগি, বউ বাচ্চা, স্ত্রী সন্তান, টাকা পয়সা সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে যেত। আব্বুজিরা, বাবাজিরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করে দেওয়া হয়, তিনজন মানুষ যখন তার কবরটার ভিতরে নামার পরে তারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরটার ভিতরে শোয়া দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি যখন দেখেন একজন একজন করে মানুষ উপরের দিকে উঠে যায়, ওই মৃত ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করেন আর ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার আদরের সন্তান, ও আমার বাবা, ও আমার ভাই, আমি যদি আগে জানতাম তোমরা তোমরা নিষ্ঠুর হয়ে যাবে, আমি যদি আগে জানতাম তোমরা আমার সাথে এমন আচরণ করবে, আমি যদি জানতাম একটা মাটির গর্তে তোমরা আমার শোয়া দিয়া চলে যাবে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনে আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতাম না, দুনিয়ার জমিনে সন্তান হিসাবে তোমারে আমি পরিচয় দিতাম না, দুনিয়ার জমিনে বাবা হিসাবে আমি তোমার পরিচয় দিতাম না, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার সম্পর্ক রাখতাম না, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতাম, আমি তোমার জন্য এত মায়া করলাম, এত কিছু করলাম, আজকে তুমি আমার এই একা একা কবরটার ভিতরে শোয়া দিয়ে চলে যাও। ওই মৃত ব্যক্তিটা এমন ভাবে কান্না করে রে, একমাত্র জিন এবং ইনসান ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের সবাই ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তারার আওলাদেরা যখন 40টা কদম পার হয়ে চলে আসে, তখন ওই কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা দুইজন প্রবেশ করে এবং ওই মৃত ব্যক্তিকে চিন্তা করে তাকে প্রশ্ন করা হয়, এই 40টা কদম যতক্ষণ না পার হয়ে আসা হয়, ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ এত তীব্র থেকে এত তীব্রতর হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, জীবনে ওই মানুষটার খাদ্যের প্রয়োজন হতো না। ওই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, ওই দুনিয়ার মানুষ তোমার সংসার জিন্দেগি করার ইচ্ছা হতো না রে বাবা। এত কঠিন কবরের জিন্দেগি, তারপরেও আমরা মুসলিম হইতে চাই না, তারপরেও আমরা আল্লাহ মুখী হতে চাই না, তারপরেও আমরা ইবাদত করতে চাই না।